সাইকেলে চড়ে চুঁচুড়া থেকে কেদারনাথ যাত্রা করে বাড়ি ফিরছেন চুঁচুড়ার ছেলে শুভ দাস। ২৬ দিন সাইকেল চালিয়ে প্রায় ১৫৬৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছেছিল শুধুমাত্র বাবা কেদারনাথের দর্শন করতে এবং সেখানে গিয়ে পুজো দেওয়ার জন্য। চুঁচুড়া থেকে গঙ্গার জল নিয়ে জল ঢালার জন্য যাত্রা শুরু করেছিলেন বছর ২২-এর তরুণ। যাত্রা সম্পন্ন করে আবারও গৌরীকুণ্ড থেকে জল নিয়ে চুঁচুড়ার ষাণ্ডেশ্বরের তলার মন্দিরে পুজো দিয়ে যাত্রা সম্পন্ন করেছেন শুভ। ছোট থেকে শিবভক্ত শুভ প্রথমে বন্ধুদের সঙ্গে জল ঢালতে তারকেশ্বরে গিয়েছিলেন বাবার কাছে। সেখান থেকেই তার ইচ্ছে জন্মায় কেদারনাথ পৌঁছে সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবেন। সেই লক্ষ্যে অনড় থেকে ১ বছর ধরে চলে প্রস্তুতি। অবশেষে ১৪ এপ্রিল সাইকেল নিয়ে রওনা দেন কেদারনাথের উদ্দেশ্যে। পথে পড়েছে নানান বিপত্তি, কখনো রাত কাটাতে হয়েছে ফাঁকা রাস্তায়, কখনো কোনো সহৃদয় মানুষ জায়গা দিয়েছিলেন নিজের বাড়িতে। প্রতিকূলতা পেরিয়ে একজন ভক্তের ভক্তি পৌঁছে দিয়েছেন শুভ কেদারনাথের মন্দিরে। পেশায় একটি ছোট্ট ঠেলাগাড়ির দোকান রয়েছে শুভর। বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়, টালির চালের বাড়ি, সেখানেই মা বাবাকে নিয়ে ছোট্ট সংসার। ২ বছর আগে লোন নিয়ে নিজের দোকান চালু করেছে শুভ। চুঁচুড়া ষাণ্ডেশ্বর তলা মন্দিরের পাশেই ছোট্ট ঠেলাগাড়ির দোকানে চা বিস্কুট চিপস বিক্রি করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন নিজের যাত্রার জন্য। ৯ মে তার সাইকেল যাত্রা ২৬ দিনের মাথায় পৌঁছেছিলেন কেদারনাথ মন্দিরে। সেখানে গিয়ে বাবার কাছে পুজো দিয়ে বাড়ি ফিরছেন দিন কয়েক আগে। বাড়ি ফেরার পর আবারও ফিরছেন নিজের কাজে। তবে আবারও তার লক্ষ্য রয়েছে বাবা মহাদেব ডাক দিলেই আবারও শুভ বেরিয়ে পড়বে নতুন যাত্রায়। কিছু বলার নেই, বাবার মন্দিরের সামনে চলে এসেছি অবশেষে এবং বাবার আশীর্বাদ আমার মাথায় সবসময় ছিল। জয় বাবা কেদার। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতেই পাচ্ছেন বাবার মন্দিরের সামনে চলে এসেছি। ছেলে একদম সাইকেল চালিয়ে চুঁচুড়া থেকে কেদারনাথ, কেমন লাগছিল? মানে যখন ও গেল যখন যাচ্ছিল মনটা খারাপ লাগছিল। হ্যাঁ, অত দূর যাচ্ছে একা, কেঁদেও ফেলেছিলাম। হ্যাঁ, তারপরে যখন এসছে তখন মনে খুশি হয়েছে, হ্যাঁ ছেলে ভালোভাবে ফিরে এসছে। হ্যাঁ, আনন্দ। যখন যাচ্ছে একা যাচ্ছে, তো রাস্তায় লোক পেয়েছে একা অত দূরে, আমরা সবাই টোটোতে গেছি ছাড়তে দিল্লির অব্দি, তখন কেঁদে ফেলেছিলাম। যখন ফিরলো হ্যাঁ। একদম ছেলে, তখন কেমন লাগছিল? তখন খুব খুশি আনন্দ যে ছেলে ফিরছে। আমরা আনতে গেছিলাম ট্রেনে করে, স্টেশনে আনতে গেছিলাম, ওর মাসি মেসো সবাই গেছিলাম। এবার যখন একদম বাবার মাথায় জল ঢেলে ওইখান থেকে আবার জল নিয়ে এসে বাবা ষাণ্ডেশ্বর তলায় বাবাকে ঢেলেছে, বলছে আবার যদি বাবা ডাকে যাবে। হ্যাঁ, আবার মা হিসাবে কি বলবেন, যেতে পারে? হ্যাঁ, ঠাকুর মন্দিরে যাবে যখন বলছে যাবে। ও কি বরাবরই কি এরকম মানে শিবের ভক্ত? হ্যাঁ, শিবের ভক্ত, ও শিবেরই ভক্ত। মানে আপনি বুঝতে পেরেছিলেন যে ও কেদারনাথ যাবে? হ্যাঁ, বুঝতে পেরেছিলাম। যখন বেরোলো মানে আগে থেকে কিছু মানে বলেছিল? আগে থেকে বলেছিল কেদারনাথ যাবে যাবে। হ্যাঁ, কিন্তু একদম সাইকেল চড়ে কেদার যাবে ভাবতে পেরেছিল? না ভাবতে পারিনি। হ্যাঁ, আপনারা কি যাওয়ার ইচ্ছা রয়েছে আগামী দিনে যদি ছেলে নিয়ে যায়? ইচ্ছা তো আছে। কি নাম আপনার? প্রতিমা দাস। চালিয়ে ছেলে একদম কেদারনাথ, হ্যাঁ, কি মনে হলো বাবা হিসেবে, কেমন লাগছে? বললো যে ও বললো যে আমি যাব। সবাই ওর মাকে বললো আমরা যাব, আমার ইয়ে হয়ে যাচ্ছে, গিয়েছে। বলে যে আমরা চিন্তা করেছি তুই যাবি একা, কিছু হবে কি না, এটাই এর চিন্তা। আমি ভালোভাবে ফিরবি। যখন দেখলেন যে ছেলে কেদারনাথ পৌঁছে গেছে, হ্যাঁ। আবার বাড়ি ফিরলো, হ্যাঁ, কেমন মনে হচ্ছিল? আমার খুব ভালো লাগলো, মনটা খুব ভালো লাগলো। এত ছেলে- মনটা শান্তি হলো, ভালোভাবে ফিরেছে, ভালোভাবে এসেছে। আপনার সঙ্গে যোগাযোগ হতো ও যখন বেরিয়েছে তারপর থেকে? না, হ্যাঁ, ফোনেতেই যোগাযোগ হতো। কি বলতো? বলতো যে বাড়িতে সবাইকে বলতো কেমন তোমরা কেমন আছো, আমরা জিজ্ঞেস করতাম তোমরা কেমন আছিস, খেয়েছিস, হ্যাঁ কোথায় আছিস, হ্যাঁ এটা জিজ্ঞেস করতাম। ছেলের জন্য কি একটু চিন্তা হতো? হ্যাঁ, চিন্তা হতো না, অনেক চিন্তা হতো, সাথে ঘুমোতে পারি। যখন ছেলে ফিরলো বাড়ি, হ্যাঁ, তখন অনেক মনটা বুকটা শান্তি হলো। ও শুভ মানে আপনার ছেলে বলছিল যে কেদারনাথের ওইখান থেকে জল নিয়ে এসে হ্যাঁ, এখানে একদম বাবা ষাণ্ডেশ্বর একবার একবার ডাইরেক্ট এখানে ওখানে বাড়িতে ঢুকিনি, আর ওখানে ঢেলেছে আবার একদম ছাঁচলে। এখন তো ছেলেকে সবাই চিনছে, সবাই চিনছে সাইকেল নিয়ে একদম সে কেদারনাথ। কেদারনাথ। কেমন লাগছে বাবা খুব হিসেবে? খুব ভালো লাগলো। আপনার নাম কি? শ্যামল দাস। কেমন মনে হলো? ভালোই অভিজ্ঞতা হলো আমার জীবনে, একটা ভালো কিছু। মানে মানে কবে বেরিয়েছিল? আমি বেরিয়েছিলাম আপনার 14 এপ্রিল।
14 এপ্রিল এখান থেকে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে, এখান থেকে জল নিয়ে গেছিলাম যেহেতু বাবার মন্দিরে জল, এখান থেকে বাবা কেদারনাথ মন্দির ওখানে চড়ানোর জন্য। আর ওখানকার জল নিয়ে এসে আমি বাবা শনিবার মাথায় চড়ানোর জন্য। এটা আমার ছিল টার্গেট যে আমি বাবার মন্দিরে এসে জল ঢালবো। তারপর আমি 14 এপ্রিল বেরিয়েছি, ওখানে আমি পৌঁছেছি না 9 তারিখ এপ্রিল মাসে উপরে উঠে গেছি। আমার টোটাল 26 দিন লেগেছে এখান থেকে যেতে। কেমন মনে হয় যখন কেদারনাথ পৌঁছান? পৌঁছেছি যখন আমার মানে মুখে কোনো শব্দ আসবে না, যে ওই এমনই একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম যে এতদিন আমি যে কষ্ট করে বাবার কাছে গেছি, সামনে যখন বাবার আমি মন্দিরটা যখন দেখেছি আমার মনের মধ্যে একটা আলাদাই ফিলিং চলে এসেছে। আর এই যে এতদিনের জার্নি কিছুই মনে হচ্ছে না যখন বাবার দর্শন যখন করছি ওখানে গেছি। যখন বেরোলে তখন কোনো উদ্দেশ্য ছিল যে বাবার কাছে দর্শন করবে, কোনো নাম নিয়েছিল বা কিছু? না, উদ্দেশ্য বলছে বাবাকে মানে সবাই দেখুন, আমাকে অনেক লোকে মানুষ যাওয়ার পথে যে বলেছে যে আমি তোমাকে এই টাকাটা দিলাম, আপনি যে পুজো দিয়ে দেবেন আমার হয়ে। আমি অবশ্যই আমি তাদেরও কিছু যেই টাকাটা আমি যতটা পেয়েছি আমার সামর্থ্য অনুযায়ী ওই টাকাটা আমি যে দক্ষিণা বাক্সে দিয়েছি সব মানুষের নাম করে আমি দিয়েছি। যারা যারা পুজো দেওয়ার জন্য দিয়েছে তারা সবার নাম করে আমি দিয়েছি। তারা সবাই ভালো থাকুক, সবার কিছুই বলে বাবার কাছে আশীর্বাদ চেয়েছি, আমরা সবাইকেই ভালো রাখুক এটাই চেয়েছি। এই যাত্রাপথের অভিজ্ঞতা শুধু একটু জানতে চাই যে কেমন অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা বলতে গেলে ধরুন ভালোই অভিজ্ঞতা হলো। আমি যেটা ভেবেছিলাম এখান থেকে যে এতদূর যাচ্ছি একটা আলাদা হিসেব করেই গেছিলাম। এবার যেহেতু আমার সাইকেল নিয়েই ফেরার কথা ছিল, যেহেতু পয়সার একটু সমস্যায় পড়ে গেছিলাম বলে তাই মানে ট্রেনে করে চলে আসতে বাধ্য হয়েছি আমি। তাই যাওয়ার পথে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, মানুষ হেল্পও করেছে, অনেক মানুষ আপনার থাকার জন্য। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।